আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। এবার আরও বাড়িয়ে ৯ ঘণ্টা কারফিউ শিথিলে চিরচেনা রূপে ফিরেছে রাজধানী। প্রয়োজনীয় কাজ সারতে ঘর থেকে বের হয়েছেন অনেকে। গণপরিবহনের সংখ্যা বেড়েছে, ব্যক্তিগত গাড়িও চলতে দেখা যায়। সাধারণ মানুষের মাঝেও ধীরে ধীরে স্বস্তি ফিরে এসেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে টহল দিচ্ছে সেনাবাহিনী। অন্যান্য বাহিনীর সদস্যরাও কঠোর অবস্থানে রয়েছে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। সকাল ৮টা থেকে বিকেল ৫টা, ৯ ঘণ্টা কারফিউ শিথিলে ঘর থেকে বের হয়েছেন রাজধানীবাসী। সরকারি ছুটির দিন অফিস আদালত বন্ধ থাকলেও নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা ও জরুরি প্রয়োজনে বের হয়েছেন অনেকে। সড়কে যান চলাচল ছিল স্বাভাবিক, দোকানপাটও খুলেছে, যদিও ক্রেতার সংখ্যা কম। বর্তমান পরিস্থিতিতে কষ্টে আছে নিম্ন আয়ের মানুষ। কাজ কম থাকায় বিপাকে পড়েছেন কেউ কেউ। ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক হয়ে আসায় স্বস্তি প্রকাশ করেছেন অনেকে। আমাদের অবস্থা খুব ভালোভাবে চলতেছে ভাই, কোনো ইনকাম করতে পারি না, কোনো চলাফেরা করে আমরা ঠিকভাবে বাজারঘাট কিছু করতে পারি। আমি অফিস থেকে বাড়িতে পারি, এমনকি খাওয়া দাওয়া করতে পারি না, খাইয়ে অফিস করতে। সরকার যদি সেনাবাহিনী না নামাই তো তাহলে দেশের অবস্থা খুব খারাপ। সরকার যেটা একটু বিভ্রান্ত করছিল, এখন তো স্বাভাবিকভাবে সরকার মেনে নিচ্ছে। এখন জনগণ এটা স্বাগত জানানো উচিত আর কি। এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলিতে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়। সহিংসতার ঘটনায় জড়িতদের ধরতে এলাকাভিত্তিক ব্লক রেড দিচ্ছে যৌথ বাহিনী। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি, জামায়াত ও উগ্র বামপন্থীরা সরকার উৎখাতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে দলীয় সভাপতির ধানমন্ডি কার্যালয়ে প্রশ্নের জবাবে এই অভিযোগ করেন তিনি। সম্প্রতি দেশ জুড়ে নাশকতার ঘটনায় হত্যার দায় বিএনপি, জামায়াতের জানিয়ে তিনি বলেন, সকল হত্যার বিচার বিভাগীয় তদন্ত হবে। তামজিদ সুমনের রিপোর্ট। সমসাময়িক বিষয় নিয়ে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে উঠে আসে সম্প্রতি দেশজুড়ে নাশকতার বিষয়টি। ওবায়দুল কাদের বলেন, নাশকতায় যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে তার দায় বিএনপি, জামাতকে নিতে হবে। সরকার কোনো হত্যাকে সমর্থন করে না। জানান, সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে। হত্যা, ধ্বংস, অগ্নি সন্ত্রাসের দায় সম্পূর্ণভাবে বিএনপি, জামাত এবং তাদের দোষরদের। আমরা কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু সমর্থন করি না। প্রধানমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছে, প্রতিটি হত্যার বিচার বিভাগীয় তদন্ত হবে। যারা সহিংসতা অংশ নিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে এখনও যারা কর্মসূচি দিচ্ছে তাদের উদ্দেশ্য অশুভ। সরকারকে উৎখাতের লক্ষ্যে যে কোনো সময় চোরাগোপ্তা হামলা হতে পারে বলে শঙ্কা তার। অবৈধভাবে সরকার ওঠানো অপচেষ্টা বিএনপি, জামাত, উগ্র বাম জঙ্গি গোষ্ঠী, কুচক্রী মহল এখনও সক্রিয় আছে। দেশি বিদেশি কুচক্রী মহল, তাদের প্রশিক্ষিত ক্যাডার চোরাগুপ্তা হামলা চালাতে নিজেদের প্রস্তুত করছে বলে আমাদের কাছে খবর আছে। এদিকে বাদ জুমা আওয়ামী লীগের পক্ষ থেকে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দেশের সব মসজিদে দোয়া করা হয়। আর রোববার দেশের সব মন্দির, গির্জা ও প্যাগোডায় প্রার্থনা করা হবে বলে জানানো হয়েছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আগের সহিংসতাকারীদের যথাযথ শাস্তি নিশ্চিত করা যায়নি বলেই আবারও রাষ্ট্রের উপর এমন ভয়াবহ হামলা হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে দেশব্যাপী স্বাধীনতা বিরোধীদের সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের দুর্জয় শপথ শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। বলেন, এবার আর কাউকে ছাড় দেওয়া হবে না। দেশবিরোধী অপশক্তি যেন শিক্ষার্থীদের ব্যবহার করে রাষ্ট্রে বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য
ছাত্র নেতাদের সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী। এছাড়া আন্দোলনে নেতৃত্বদানকারীদের মধ্যে অপশক্তির কোনো এজেন্ট রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। গত 60 বছরে কখনো তারেক রহমান নির্দেশ দিচ্ছে, সেই অডিও ক্লিপ সরকারের কাছে আছে, যে কারফিউ ভাঙো আর না হয় পদত্যাগ করো। যারা এই ধরনের কাজ করবে, অগ্নিসংযোগ করবে, মানুষ মারবে, পুলিশ মারবে, ধ্বংসযজ্ঞ চালাবে, তাদেরকে বড় বড় পদ দেওয়া হবে। এটি কোনো রাজনৈতিক দল, এটি একটি সন্ত্রাসী সংগঠন। পুলিশ তদন্ত করছে, যারা পিটিয়ে মানুষ হত্যা করে ঝুলিয়ে রেখেছে প্রত্যেকের বিচার হবে। বাজারে দফায় দফায় বাড়ছে চালের দাম। নতুন করে কেজিতে 2 টাকা দাম বেড়েছে প্রায় সব ধরনের চালের। তবে অচলাবস্থা কেটে যাওয়ায় বাজারে পণ্যের সরবরাহ বেড়েছে এবং দামও কিছুটা কমতির দিকে। পেঁয়াজের দাম কমেছে কেজিতে 10 টাকা, আর ব্রয়লার মুরগির দাম কেজিতে 20 টাকা কমেছে। এছাড়া কমেছে সবজি আর কাঁচা মরিচের দামও। হাসানুল শাওনের রিপোর্ট। ঢাকার একটি মহল্লায় কাঠমিস্ত্রির কাজ করেন আব্দুল হালিম। চালের বাজারে এসে হিসেব মেলাতে হিমশিম খেতে হচ্ছে তাকে, কারণ সব ধরনের চালের দামই বাড়তি। চালের দাম তো বাড়তি এখন দেখতেছি। আমি তো কমের মধ্যে আসছিলাম, তা তো আর কম তো দেয় না। আগে 52 টাকা কিনছি, এখন হলো 54 টাকা পড়তেছে। মিনিকেট বিক্রি হচ্ছে 70 থেকে 72 টাকায়, আটাশ 55 টাকা, আর স্বর্ণার কেজিও এখন 50 টাকায় ঠেকেছে। বিক্রেতারা বলছেন চালের আড়তগুলোতে দাম বাড়তি। এছাড়া সাম্প্রতিক অস্থিরতায় পরিবহন খরচও বেড়েছে, তাই চালের দাম বাড়ছে। মেলাওয়ালা জিজ্ঞেস করলে ওনারা কথা ধানের দাম বেশি, আসলে কতটুকু বেশি এটা খতিয়ে দেখলে ভালো হয় সরকার। আর বিশেষ করে দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চাউল আছে, এখন কোনো বাড়ার কোনো প্রশ্নই উঠে না। গাড়ি ভাড়া বেশি দিয়ে আমরা যেটা নিজেরা ফেস টু ফেস হয়েছি আর কি। তো আসলে সব কিছু মিলে কিন্তু বাজারে দেখা গেছে প্রত্যেক বস্তা চালে 50 থেকে 100 টাকা কোয়ালিটি ভেদে বাড়ছে। তবে সাম্প্রতিক অচলাবস্থার সময়ে সরবরাহের ঘাটতির কারণে বেশিরভাগ সবজির দাম আকাশ ছুঁয়েছিল। এখন সেই চড়া দাম কমতে শুরু করেছে। 50 থেকে 80 টাকার মধ্যেই মিলছে বেশিরভাগ সবজি। এছাড়া কাঁচামরিচের দামও কমেছে, কেজি এখন 120 থেকে 180 টাকা। একদম অতিরিক্ত মাল আছে, এমন আওয়া আইছে যে মাল কারণ এক সপ্তাহ না আসলেও সমস্যা নাই। কিছুদিন আগে দেখা যাইতেছে আমি 250 গ্রাম মরিচ নিছি আপনার 90 টাকায়, আর সেই ক্ষেত্রে এখন কেজি নিতেছি 160 টাকা। একটু সাশ্রয়ী মূল্যে কিনতে পারতেছি, কিন্তু এই ভালো লাগাটা অব্যাহত থাকতো যদি সারা বছর এই দামে কিনতে পারতাম। কমেছে পেঁয়াজের দামও, দেশি পেঁয়াজের কেজি এখন 110 টাকা। এছাড়া সব ধরনের মুরগির দামই কমতির দিকে। ব্রয়লারের কেজি এখন 180 টাকা, আর সোনালির কেজি মিলছে 290 টাকায়। লোকজন বাইরে যেতেছে কম, বিক্রি অনেক কম, কিনতেছি কম, এই জন্য একটু দামও কম। এছাড়া রাজধানীতে ফার্মের মুরগির বাদামি রঙের ডিমের ডজন বিক্রি হচ্ছে 145 থেকে 150 টাকায়। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। ইলিশের সরবরাহ বাড়ায় কর্মচাঞ্চল্য ফিরেছে দেশের অন্যতম ইলিশের বাজার চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে। প্রতিদিন 500 থেকে 600 মন ইলিশের বেচাকেনা হচ্ছে এখানে। তবে চলমান কারফিউর কারণে গত কয়েকদিন মাছঘাটে আসা ইলিশ দেশের বিভিন্ন জেলায় পাঠাতে পরিবহন সংকটে পড়েছেন ব্যবসায়ীরা। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট। হাঁকডাকে সরগরম চাঁদপুরের বড় স্টেশন মাছঘাট। প্রচুর ইলিশ এসেছে হাটে, জমজমাট বেচাকেনা। মৌসুমের শুরুতে ইলিশের দেখা না মিললেও এখন চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। 65 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা উঠে যাওয়া চাঁদপুরের মাছঘাটে মনে মনে ইলিশ আসতে শুরু করেছে। বর্তমানে কারফিউ কিছুটা শিথিল থাকায় ক্রেতারাও আসছে মাছঘাটে। আজকে ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে, দামও কিছুটা কমেছে, তবে আমাদের প্রত্যাশা অনুযায়ী দাম কমেনি। যতটা মাছ ধরা পড়তেছে ওই অনুযায়ী আপনার দাম মানে কিছুটা বাড়তি। তবে ব্যবসায়ীদের অভিযোগ, কারফিউর কারণে পরিবহন সংকটে অন্যান্য জেলাগুলিতে ইলিশ পাঠানো সম্ভব হয়নি। সরবরাহ বাড়বে তখন দামও কমে আসবে বলে জানান এই ব্যবসায়ী নেতা। কারফিউজারি যদি অব্যাহত উঠিয়ে নিয়ে যায় তাহলে আমাদের মাছটা বাড়বে এবং মোটামুটি মনে করেন না কাস্টমারও বাড়বে। আমাদের বিজনেসের এখন মূল একদম অ্যাক্টিভিটিটাই হচ্ছে অনলাইন কেন্দ্র। এই কারফিউর জন্য আসলে বেচা কিনা খুব ডিস্টার্ব হইতেছে। বিভিন্ন জায়গার মানুষ আসতে পারতেছে না, মাছ নিতে পারতেছে না। আমাদের তো ব্যবসায়ী অনেক সমস্যার মধ্যে আছে।
বর্তমান চাঁদপুরের মাছঘাটে 800 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি 1300 থেকে 1400 টাকা, আর 1 কেজি ওজন ও এর চাইতে বেশি ওজনের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 1700 টাকা। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।